নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে বা পরীক্ষার হলে যাওয়ার আগে ছেলেমেয়েরা একটা খুব ভয়ানক ভুল করে, যার প্রভাব তার পরবর্তী পরীক্ষাগুলোতে পড়ে। কীরকম? ছেলেমেয়েরা ডিসকাস করে পরীক্ষার হলে গিয়ে, পরীক্ষা শুরুর আগে তাদের প্রিপারেশন নিয়ে ডিসকাস করে। তুই এটা পড়েছিস, তুই ওটা পড়েছিস, আমার এটা হয়নি, জানিস তো। আরে তুই এটা পড়েছিস, ওটা তো ইম্পর্ট্যান্ট ছিল। কি হয়, নতুন করে তো কিছু করার থাকে না, মাঝ থেকে একজন তোমার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি সব বেড়ে গেল। যেগুলো পড়েছিলে, ভালোভাবে পড়া ছিল, সেগুলো ডিস্টার্বড হয়ে গেল, ঘেঁটে গেল সবটা। আরেকটা দ্বিতীয় ভুল যেটা তোমরা করো, সেটা হচ্ছে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে তোমরা একটা আলোচনা করো যে তুমি কত পাবে। উত্তরগুলো অনেকেই লিখে নিয়ে আসে, এখন তো এমসিকিউ দাগ দেওয়াই থাকে। এবার ওরা ক্যালকুলেশন করবে যে আমি কত পাবো। যুক্তি দিয়ে বিচার করো, আর কি কিছু করার আছে? যা হওয়ার তো হয়ে গেছে, নতুন করে হওয়ার তো কিছু নেই, ওটা তুমি ফেরাতেও পারবে না। লাভের লাভ কিছু নেই, লোকসান আছে। কীরকম? ধরো তোমার খারাপই হয়ে গেল পরীক্ষাটা, দেখা গেল খারাপ হয়ে গেছে পরীক্ষাটা, নাম্বার খুব কম পাবে। কি হবে? সিম্পলি তোমার কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে, তোমার মন স্ট্রেসড হয়ে যাবে, বাড়ির লোকের কাছে বকুনি খাবে, আরও বেশি স্ট্রেসড হয়ে যাবে, প্রিপারেশনের উপর একটা প্রভাব পড়বে। ওই প্রচণ্ড ফুর্তিতে একটা প্রস্তুতি নেওয়া আলাদা পরের দিনের জন্য, আর স্ট্রেসফুল মাইন্ডে প্রিপারেশন নেওয়াটা কিন্তু আলাদা। ফলাফল এক কথায়, তোমার পরের দিনের পরীক্ষা বা তার পরের পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে। এটা কিন্তু ঘটে, যুগে যুগে এটা ঘটে আসছে, যুগে যুগে এটা ঘটছে, ঘটবে। তাই আমি স্টুডেন্টদেরকে এবং গার্জেনদেরকে একটাই অনুরোধ করছি, পরীক্ষা হলে গিয়ে হোক, পরীক্ষার হল থেকে বেরিয়ে হোক, কখনো কোনো আলোচনায় কারোর সাথে যাওয়ার প্রয়োজন নেই। যা প্রিপারেশন আছে তার ভিত্তিতে সবচেয়ে ভালো পরীক্ষা কীভাবে দেওয়া যায়, এইটা তোমার ফোকাস। পরীক্ষা হয়ে গেল, ভুলে যাও, পরের দিনে কি পরীক্ষা আছে তাতে ফোকাস করো। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপডেট ভিডিও আসতে থাকবে, আমার লেখা আসতে থাকবে, আপনারা জুড়তে থাকুন। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।